আমরা যে এই উৎসবটাকে আরো বড় করে তুলতে পেরেছি এবং আমাদের স্বপ্ন যে আমরা আরো এটাকে বড় করে তুলবো, সেই জন্য আমাদের বড়দের হাত যেন আমাদের মাথার উপর থাকে। কেমন সহযোগিতা পেলে প্রথমবারই রথযাত্রা? মূর্তি কি নিজেরা তৈরি করেছো? আমরাও এটাকে আরো বড় করতে চাই, এটাই আমাদের স্বপ্ন। আমরা নিজেরাই তৈরি করেছি, সেটাই আরো বড়। প্রত্যেক বছর কি এইভাবে চালায়? তুলসীডাঙ্গার যুবকবৃন্দের উদ্যোগে মূলত উদ্যোগটা নেওয়া হয়েছে। তারপর আশপাশের সমস্ত গ্রামের যুবকরা এবং সাধারণ মানুষ সহযোগিতা করেছে। এবারে প্রথম এই রথযাত্রা বলগোনা বাজার প্রদক্ষিণ করলো। আমরা বলতে পারি যে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিত্যানন্দপুর। আমরা এখানে জগন্নাথ দেব 7 দিন থাকবেন মাসির বাড়িতে, এটা নিত্যানন্দপুর এরিয়ার মধ্যে পড়ে, তাই নিত্যানন্দপুর। আবার বলতে পারি যে জগন্নাথ দেবের বাড়ি বলগোনা, তাহলে তুলসীডাঙ্গার সঙ্গে বলগোনা অর্থাৎ নিত্যানন্দপুর বলগোনার যে আত্মীয়তার বন্ধন গড়ে উঠলো তার কারিগর এরা দাঁড়িয়ে। এবং বিশেষত্ব যেটা আপনাদের জানা উচিত যে এই ছেলেগুলি উদ্যোগ নিয়ে করেছিল, আমি কারোর নাম করছি না বিশেষভাবে, এরা নিজেরাই রথ তৈরি করেছে, নিজেরাই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করেছে নিজে হাতে। এরাই সব শিল্পী, এরা সকলে মিলে উদ্যোগটা করেছে। আমরা শুধু আমন্ত্রিত ছিলাম, রথযাত্রায় অংশগ্রহণ করেছি এই পর্যন্ত। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এটা যেন আরো বড় করে হয়, এরা যেন আরো জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে নিত্যানন্দপুর বলগোনা এটা একটা ভাতারের বিশেষ রথযাত্রার অংশ হিসেবে যেন আগামী দিনে আত্মপ্রকাশ করতে পারে, সেই বিষয়ে আমাদেরও চেষ্টা থাকবে। ওরা উদ্যোগ নিলে আমরা পাশে দাঁড়াবো। উৎসাহ চরম লক্ষ্য করা গেল প্রথম এই রথযাত্রা। এই রথযাত্রা তুলসীডাঙ্গা গ্রাম থেকে শুরু হয়েছে, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই রথ প্রদক্ষিণ করেছে এবং খুব স্বল্প সময়ের উদ্যোগে এটা হয়েছে। যুবকদের মধ্যে অত্যন্ত উৎসাহ। সমস্ত 16 থেকে 21, 23, 25, 28 বছরের যুবকরা এখানে দাঁড়িয়ে আছে। সর্বধর্মের মানুষ আছে, সর্বজাতির মানুষ আছে, সর্বস্তরের মানুষ আছে, মিলেমিশে একাকার হয়ে গেছে প্রভু জগন্নাথ দেবের পদতলে। কি কামনা রাখবেন জগন্নাথ দেবের কাছে? আমরা জগতের উন্নতি কামনা করব, আমরা সামগ্রিকভাবে সকলের সমৃদ্ধি কামনা করব, আমাদের সমাজ যাতে ভালো হয়, উন্নতি হয়। এই যারা যুবক এদের যাতে ওদের যে পেশা, ওদের যে জীবনযাপন, কর্মজীবন যেন সুন্দর হয়, ওরা যেন প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের বুকে গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে ওরা নিজেদেরকে যাতে আত্মপ্রকাশ করতে পারে প্রভু জগন্নাথ দেবের কাছে, এটাই আমাদের প্রার্থনা।